গতকাল থেকে আমরা কলকাতায় এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আগে থেকে কাউকে কিছু জানানো হয়নি। তো কলকাতা থেকে আজকে আমরা পৌঁছে গেছি বকখালিতে। তো বকখালিতে আমরা যে জায়গাটায় থাকছি সেটা হলো এই যে বালু তট ট্যুরিজম। সকালবেলা আমরা 10টার দিকে বেরিয়েছিলাম, আর আমরা রাস্তায় লাঞ্চটা করেছি, তো যার জন্য অনেকটা সময় লেগে গেছে এখানে পৌঁছতে। তো এই যে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে গভর্নমেন্ট রিসোর্ট বালু তট ট্যুরিজম প্রপার্টি। তো চলো ভেতরটা দেখাচ্ছি, পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর। তো আমি যখন গাড়িতে এসেছিলাম একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। তো এখানে দুটো বিল্ডিং আছে, দু রকমের বিল্ডিং আছে। একটা হচ্ছে কটেজ রুম, আর এগুলো অনেক পুরনো রুম, আর ওদিকে নতুন বিল্ডিং হয়েছে। তো এই দুটো বিল্ডিং এ আমাদের 4টে ফ্যামিলি আছে। তো আমরা যখন বুক করেছিলাম তখন আরো দুটো রুম অ্যাভেলেবেল পাইনি, তো পাশে দুটো রুম নেওয়া হয়েছে। এখানে গার্ডেনিংটা ভীষণই সুন্দর, পরিবেশটা এত সুন্দর, পার্কিং এর ব্যবস্থাও ভালো আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো। তো প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েই আমরা ঢুকেছিলাম রুমে। এটা বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক আছে, আর সুইমিং পুলটা নেই। ওনারা বললেন যে সুইমিং পুলটা 6 মাস পরে হবে, তো ওটা যদি পেয়ে যেতাম তাহলে আরো ভালো হতো। আমি যাচ্ছি রিসেপশনে। তো রিসেপশনে গিয়ে ওখানে আধার কার্ড দেখাতে হবে, আধার কার্ড দেখালে যে রুমটা বুক করা ছিল সেই রুমটা আমরা পাবো। এটা হচ্ছে ওয়েলকাম রুম। তো এখানে প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হয়েছিল। তো খুব সুন্দর, মানে সরকারি ব্যবস্থাপনা এত সুন্দর এখানে। আর এখানে সমস্ত কিছু মানে নিয়ারেস্ট কি কি অ্যাট্রাকশন আছে, মানে কি কি স্পট আছে বেড়াতে যাওয়ার, তো সেগুলো এখানে লেখা আছে। এখানে আমাদের 3খানা রুম নেওয়া আছে, আর ওই যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এ একটা রুম নেওয়া হয়েছে। আমরা যখন বুক করেছিলাম তখন 4টে রুম অ্যাভেলেবেল ছিল, তো যার জন্য 4টে রুম বুক করা হয়েছে। আরো দুটো ফ্যামিলির জন্য বাইরে একটা হোটেলে আমাদের বুক করতে হয়েছে। তো রুমগুলো এসব তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি সুন্দর পরিবেশ, চারিদিকে পুরো সবুজ। এই যে দেখো, এদিক থেকে দেখো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এটা হচ্ছে 109 রুম। তো চলো রুমটাই দেখাই কি কি ফেসিলিটি আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের এত সুন্দর হোটেল, সত্যি খুব ভালো লাগলো। রুমগুলো তো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝাঁ চকচকে করছে। কিন্তু ওনারা বললেন এই হোটেলটা অনেক দিনের পুরনো, তো আমার কাছে তো একেবারে নতুনের মতো লাগছে, চকচকে একেবারে। বাথরুমটাও ভীষণই সুন্দর। তোমরা তো জানো আমি যেখানে যাই ওই জিনিসটা আগে দেখি, তো নিজে তো দেখি, সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করি। অন্যান্য বেসরকারি হোটেলগুলোতে যেমন পরিষেবা দেখলাম, এখানে ওয়েস্ট বেঙ্গলের এই ট্যুরিজম ডিপার্টমেন্টের হোটেলটিতেও খুব সুন্দর পরিষেবা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এখানে যেনারা স্টাফ আছেন খুব সুন্দর কোঅপারেট করলেন, আমাদের লাগেজগুলোকেও আমাদের রুমে পৌঁছে দিলেন, সমস্ত কিছু দেখিয়ে দিলেন যে এখানে ফ্রিজ আছে। এই যে দেখো, এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, এটা আমরা ইউজ করতে পারবো। তাছাড়া এই ব্যাগের মধ্যে সমস্ত কিটগুলো দেওয়া আছে, যেগুলো ওই যে বাথের স্নানের সময় যেগুলো ইউজ করব, ব্রাশ থেকে শুরু করে সমস্ত কিছু। তো তাছাড়া এদিকে জলের সমস্ত ব্যবস্থা দেওয়া আছে, আর এখানে একটা ছোট্ট ব্যালকনিও আছে। রুমটা তো ভীষণই ভালো লেগেছে। তো যদি তোমরা আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো যাদের দরকার। বাইরে খুব সুন্দর একটা ব্যালকনি আছে, যেহেতু এসি চলছে আমি আর ব্যালকনিতে এখন গেলাম না। তো খুব সুন্দর লাগছে জায়গাটা।